কিন্তু এটা আমাদের ভুল ধারণা। আমরা যে 60-70 বছর বাঁচবো তার প্রমাণ কি? আর 60-70 বছর যদি সবাই বাঁচতো তাহলে অকালে কেন শিশুরা মারা যায়? তারাও তো ভাবতো আমরা অনেক দিন বাঁচবো। এই যে গর্ভস্থিত সন্তান মারা যাচ্ছে, 2-1 বছরের সন্তানেরা মারা যাচ্ছে, 10-12 বছরের যুবক ছেলে মেয়েরা মারা যাচ্ছে, তারাও তো ভাবতো যে আমরা অনেক দিন বাঁচবো। তবে কি আমরা বুঝতে পারি যে কলির জীব, অন্নগত প্রাণ, খাদ্যের মধ্যে জীবন, নিত্যের নেই বিশ্বাস, কখন যে প্রাণ পাঠিয়ে যায়। তাই যখন থেকেই আপনাদের জ্ঞান প্রস্ফুটিত হয় তখন থেকেই স্বধর্ম অনুসারে চলা একান্তই আবশ্যক, কেননা মৃত্যুর কোনো সময় ছুটি নাই। এই জন্য আমাদের সব সময় ভগবানকেই স্মরণ করা উচিত, কেননা ভগবানকে স্মরণ করে যদি আমরা দেহ ত্যাগ করিতে পারি তাহলে আমাদের আর আসা যাওয়া করতে হবে না। কেননা মানুষ যে যাকে বেশি ভালোবাসে তার কথাই তো মনে পড়ে বেশি। আমরা যদি ভগবানকে ভালোবাসতে পারি তাহলে মৃত্যুর সময় সে ভগবানের কথাই আমাদের মনে আসবে, কারণ সবসময় আমরা ভগবানকে স্মরণ করেছি। কেননা ভগবানও বলেছে জং জং বাপি স্মরণ ভবন জাতিযন্ত্রে কলে বরণ তং তনবতি কন্তীয় সদা ভাব ভাবিত। যিনি যে ভাব স্মরণ করিতে করিতে অন্তকালে দেহ ত্যাগ করিবে তিনি সেই ভাবই প্রাপ্ত হবেন। কেননা মৃত্যুকালে তিনি যে ভাব স্মরণ করিতে করিতে দেহ ত্যাগ করেন তিনি সেই ভাবই প্রাপ্ত হন। এই স্বাভাবিক নিয়ম। ইহাতে বোধ হইতে পারে যে সারা জীবন বিষয় চিন্তা করিয়া মৃত্যুকালে ঈশ্বর চিন্তা করিলে হয়তো বা সদ্গতি লাভ হয়। এই কারণে এই শ্লোকে ভগবান বলতেছেন সদা তৎ ভাব ভাবিত, সদা সব সময় সেইভাবে তৎময় চিত্ত থাকিলে মৃত্যুকালে ঈশ্বরের চিন্তা মনে উদিত হয়, নচেত নহে। কেননা ভরত রাজাই ইহার উপমা স্বরূপ। ভরত রাজা তিনি বিষয় বিভব ছাড়িয়া বনে গিয়া মৃগ শিশুর মায়ে আবদ্ধ হন এবং সর্বদা মৃগ শিশুর চিন্তায় তৎময় হইয়া সে যে মৃত্যুকালেও তাহাকে ভাবিতেই দেহ ত্যাগ করিয়াছিলেন। এইরূপে দেহ ত্যাগ হয়, পরজন্মে তিনি হরিণ জনেই প্রাপ্ত হন। তাই ভরত রাজার ন্যায় তিনি যে ভাব স্মরণ করিতে করিতে অন্তকালে দেহ ত্যাগ করিলেন তিনি সেই ভাবেই প্রাপ্ত হবেন। সুতরাং অভ্যাস যোগ দ্বারা সর্বদাই ভগবত চিন্তায় রত থাকা দরকার। কেননা সবসময় যদি আমরা ভগবানকেই স্মরণ করি তাহলে মৃত্যুকালে সেই ভগবানের কথাই মনে আসবে। আর ভগবানকে স্মরণ করতে করলে যদি আমরা দেহ ত্যাগ করতে পারি তাহলে আমাদের আর আসা যাওয়া করতে হবে না। এই জন্য ভগবান বলছে তাদের কাছে সংসার সাগরটাকে উদ্ধার করি, যারা আমার ভক্ত। তাই ভগবান বলতেছেন যে হে ধনঞ্জয়, ভগবান বলতেছেন আমাতেই মন স্থাপন করো, আমাতেই বুদ্ধি